আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন সংবাদ সারাংশ 24 আর আমি সাথে আছি মোহাম্মদ ইমদাদ। আজকে আপনাদের সামনে জানিয়ে দেব দেশ বিদেশের প্রধান প্রধান সংবাদ সারাংশ। তাহলে চলুন জেনে নেই দেশ বিদেশের সংবাদ সারাংশ। বাংলাদেশে ঈদ উল আজহা উদযাপিত হবে আগামীকাল ৭ জুন শনিবার। দেশে বার্ড ফ্লু H5N1 শনাক্ত, নতুন করে আক্রান্ত ২ জন। বাংলাদেশের সাথে মিল রেখে কয়েকটি অঞ্চলে সৌদির সাথে আজ ঈদ উদযাপন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ঈদ উল আজহা উদযাপন হয়েছে। টানা বৃষ্টিতে দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধস, আশ্রয় কেন্দ্রে শত শত মানুষ। ঈদ যাত্রায় তুলনামূলক স্বস্তিদায়ক, দুর্ঘটনার হার কমেছে। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭.৯০ ট্রিলিয়ন টাকার জাতীয় বাজেট ঘোষণা। বান্দরবানের রুমা ও থানচিতে পর্যটন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ৭ জুন ঈদের দিন ব্যাংক ও শেয়ার বাজার বন্ধ থাকবে। পাকিস্তান ক্রিকেট দল জুলাইয়ের বাংলাদেশের সফরে আসছে ৩টি টি-২০ খেলতে। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে মানুষের ভিড়। যমুনা সেতু দিয়ে ২০ ঘন্টায় পারাপার হয়েছে ৫৪,২৬৪টি যানবাহন। রাজধানীর পশুর হাটগুলোতে কুরবানির পশু বেচাকেনায় মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের ব্যাংক নোট প্রকাশ করেছে। ১৬তম সংশোধনীতে বিচার বিভাগের স্বাধীনতা হুমকিতে মত সুপ্রিম কোর্টের। ঈদের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০,০০০ পরিচ্ছন্ন কর্মী নামবে বর্জ্য অপসারণে। পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর শুরু ১৭ জুন থেকে। ৬ জুন মানসিক স্বাস্থ্য দিবস নয়, সামাজিক মাধ্যমে ছড়ানো পোস্ট ভুয়া। ৭ জুন আবহাওয়া প্রধানত পরিষ্কার থাকবে, ঈদের দিন বাইরে ঘোরাঘুরির জন্য উপযুক্ত হবে। এতক্ষণ সংবাদ সারাংশ 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটি সংবাদ সারাংশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।